কণ্ঠ, সর্বদা সত্যের পথে। আবারও পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবতীর। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরবেলায় রানীগঞ্জ মোড় গ্রাম 14 নম্বর জাতীয় সড়কের রামপুরহাটের মাড়গ্রাম মোড়ে। মৃত যুবতীর নাম চম্পাবতী সোরেন, বয়স 18 বছর, বাড়ি বীরভূমের রামপুরহাট থানার হালদশা গ্রামে। জানা গিয়েছে বুধবার ভোরবেলায় হালদশা গ্রাম থেকে 11 জন চায়না ভ্যান করে চাষের কাজে মাড়গ্রাম যাচ্ছিলেন। মাড়গ্রাম যাওয়ার পথে রামপুরহাটের মাড়গ্রাম মোড়ে পেছন থেকে চায়না ভ্যানটিকে ধাক্কা মারে একটি তেলের ট্রাঙ্কার। সংঘর্ষের কারণে চায়না ভ্যান থেকে ছিটকে গিয়ে চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় যুবতীর। ঘটনায় সকলেই আহত হয়েছেন, কিন্তু তাদের বেশি চোট না থাকায় তাদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। কাজে আসছিল কটার সময় বেরিয়ে? ভোরবেলায়। তারপর তারপরে এইখানে মাড়গ্রাম মোড়ে ওখানে দাঁড়িয়েছিল, বড় গাড়িতে করে অ্যাক্সিডেন্ট। আপনারা কখন? আমাকে ভোরবেলা ফোন করেছিল যে শুনে ভোরেই চলে এসে নিয়ে এসে কি দেখলেন? দেখলাম তো অবস্থা নেই আর। তারপরে হসপিটাল নিয়ে হ্যাঁ, হসপিটাল নিয়ে দেখে বললো যে নেই। গাড়িতে কজন ছিল? ছিল 11 জন। আরো আর লাগে? লেগেছে হালকা লেগেছে ওদের। ওদেরকে চিকিৎসা করে ছেড়ে দিন। হ্যাঁ, ওদের ছেড়ে দিয়েছে চেষ্টা করে। কালী যখন হবে বাড়ি আলাদা স্যার। যে মারা গেছে তাকে ওই আপনাদেরই সঙ্গে থাকে? হ্যাঁ, ভাই? বোন। বোন? বোন। তার নাম? চম্পাবতী সোরেন। বয়স? বয়স তোমার 40। কি নাম আপনার? আমার নাম রবীন্দ্রনাথ মন্ডল। আমি বনহাট অঞ্চল প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেস। কি ঘটেছিল বলুন? এরা প্রতিদিনই ভোরবেলায় মুনিশের জন্য মাড়গ্রাম থেকে বিষ্ণুপুর, বগটু এইসব জায়গায় কাজ করতে আসে। আমাদের দিকে তো এখন বর্ষা হয়নি, বর্ষা নেই, সেই জন্য পেটের তাগিদে জমি রোপণ করতে আসে। ভোরবেলায় এসে মাড়গ্রাম মোড়ে গাড়ি নিয়ে দাঁড়িয়েছে, গাড়িতে চেপেই ছিল, দিয়ে একটা তেলের ট্যাঙ্কার এসে ওর পায়ে লেগে পড়ে গিয়ে পেটের উপর দিয়ে চাকা ছিল। কি নাম যে মারা গেছে? চম্পাবতী সরেন, বয়স 18 থেকে 19। কজন ছিল? মোট ওই ট্রলিতে 11 জন ছিল, তার মধ্যে একজন মারা গিয়েছে, 10 জন খানি যাদেরকে লেগেছে তাদেরকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দিয়ে বাড়ি চলে গিয়েছে। এ নিয়ে আর কি বলবো, বলার কিছুই নেই। আমাদের দিকে কাজকর্ম এখন নেই, বর্ষার জলও নেই, সেই জন্য এরা পেটের তাগিদে এখান থেকে ওখানে কাজ করতে যায়। শহরের মধ্যে জাতীয় সড়ক হলে পরে শহরের মধ্যে একটু আস্তে চালানো উচিত বলে কি বলবো? হ্যাঁ, আস্তে চালানো তো উচিত তো বটেই। ব্যুরো রিপোর্ট, বীরভূমের কণ্ঠ।